একজন হক্কানি মহিলা, নেককার মা, পর্দানিসীন মা 1000 আল্লাহর ওলির চাইতে উত্তম। একজন মহিলা মানুষ যদি নেককার হয়ে যায়, একজন মা মানুষ যদি দিনদার হয়ে যায়, একজন মা মানুষ যদি পরহেজগার হয়ে যায়, 1000 ওলি আল্লাহর চাইতে আল্লাহর কাছে উত্তম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটা মহিলা মানুষের যদি চরিত্র খারাপ হয়, আল্লাহ না করুক, আল্লাহর কাছে দোয়া করি ভালো থাক, ভালো হোক মা বোন। এক মহিলা যদি দুশ্চরিত্রা হয়ে যায়, কুচরিত্র হয়ে যায়, রাসূল বলেছেন যেমন ওই ফ্যামিলিতে 1000 চোর আর ডাকাতের সৃষ্টি হয়ে গেল। আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে যাদের জরিয়তে দুনিয়ায় শান্তি আসবে বন্ধুগণ, তারা হইল মা জাতি। জোরে একবার কইন মারহাবা। যাদের ঘর থেকে অলির সৃষ্টি হবে তারা হলেন মা বোন। কথা ঠিক না ঠিক? বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী আল্লাহর কত বড় ওলি ছিলেন ও যুবক বন্ধু। গোটা পৃথিবীতে 40 জন করে কুতবুল আলম থাকে। এই 40 জন কুতবুল আলমের বরকতে তাম পৃথিবীটা ভূমিকম্প হইয়া শেষ হয় না। জোরে কইন মারহাবা। বাসকান্দির হুজুর আহমদ আলী এই 40 জন কুতবুল আলমের ভিতরে উনি 1 নম্বর ছিলেন। এত বড় ওলি কেমনে হইলেন ওই কথাটা আমি বলতে চাইতেছি। আমার মা, এই অঞ্চলের আমার মা, আমার বোনেরা, আপনারা কথাগুলা ভালো করে শুনবেন। বাসকান্দির হুজুর, ওনার মার নাম ছিল বিবি ফরিদা বেগম। কথা বলেন কি নাম? বিবি ফরিদা বেগম। এই বিবি ফরিদা বেগমের যখন বিয়ে হয়ে যায়, ওনার স্বামীর বাড়ি ছিল বদরপুরে। যখন বিয়ে হয়ে যায় কিছুদিন পার হয়ে গেল, 2-3 বৎসর পার হয়ে যায়, কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো ছেলে মেয়ে জন্ম নেয় না। এরপরে বিবি ফরিদা বেগম আল্লাহর সাথে চুক্তি করলেন, মনে মনে আল্লাহর সাথে এগ্রিমেন্ট করলেন, আল্লাহর সাথে অঙ্গীকার করলেন, আল্লাহ আমার তো ছেলে সন্তান হয় না, আমি ফরিদা বেগমের তো কোনো বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহ তোমার সাথে আমি এগ্রিমেন্ট করলাম, চুক্তি করলাম, আজ থেকে একটানা 12 বছর রোজা রাখবো। ও আল্লাহ, একটা রোজাও ভাঙবো না। এরপরে কিন্তু তুমি আমার একটা ছেলে সন্তান দিতে হবে। এই মহিলার দোয়া কবুল হয়ে গেল। একটানা 12 বছর রোজা রাখলেন। 12 বছর পার হয়ে যাওয়ার পরে বিবি ফরিদা বেগম একদিন রাত্রে দেখলেন ঘরের চাল 2 ভাগ হয়ে গেল। মুসলমান ও আমার মুরব্বী বাবাজিরা, ঘরের চাল 2 ভাগ হয়ে গেল। বিবি ফরিদা বেগম দেখতেছেন 12 বছর রোজা রাখার পরে দেখতেছেন ওই ঘরের ওই 2টা চাল 2 সাইড কইরা আল্লাহ পাকের নূর ঘরে প্রবাহিত করতেছে। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নূর ঘরে প্রবাহিত হতেছে। বিবি ফরিদা বেগম মনে মনে ভয় পাইয়া গেলেন, এটা কিসের আলো, কিসের পহর আমার ঘরে আসলো। পৃথিবীর কোনো মানুষের কাছে বললেন না, ফ্যামিলির কারো কাছে বললেন না। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে উনি গর্ভবতী হয়ে গেলেন। 10 মাস 10 দিন পার হয়ে গেল। 10 মাস 10 দিন পার হয়ে যায়। এরপরে ওনার ঘর থেকে আহমদ আলীর জন্ম হয়ে যায়। কত বড় আল্লাহর ওলি শেখ আহমদ আলী, কত বড় আল্লাহর ওলি। আপনারা উনি চেনেন নাই? শেখ আহমদ আলী সাহেব আসিল যে বাসকান্দির, যে সিজুবাড়ি খানকা তো উনিই করছে। উনি মারা গেছেন 2000 সনে। কত সনে? উনি আমার 2 ধরনের উস্তাদ আছিল। একটা হইলো ওনার কাছে বুখারী শরীফ পড়ছি, আর একটা ওনার কাছে আমি মুরিদ হয়েছি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওনার মা বিবি ফরিদা বেগম গর্ভবতী হয়ে গেল। 10 মাস 10 দিন পর ওনার জন্ম হয়ে গেল। একটা নেক বাচ্চা পাওয়ার জন্য কয়দিন রোজা রাখছিলেন? কথা বলেন। 12 বছর রোজা রাখার পরে এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী,
ও পর্দায় বসে থাকে আমার কলিজার টুকরা মা বোনেরা, ভালো করে কথাটা শোনেন। যখন জন্ম হয়ে গেল, আস্তে 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 বাসকান্দির হজরত রহমতুল্লাহ বড় হয়ে গেল, কারণ নেককার মার ঘর থেকে আসছে, উনি তো আল্লাহর অলি হবেই। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, যখন আস্তে আস্তে আল্লাহর অলি হয়ে গেলেন, কত বড় অলি ছিলেন। ওনার সবচাইতে বড় খলিফার নাম ছিল কারি আলাউদ্দিন, ওনার বাড়ি ছিল হাইলাকান্দি। উনি বলতেছেন, বাসকান্দি হুজুরের ইন্তিকালের আগে আগে আমি হজ করতে গেলাম। হজ কমপ্লিট করে যখন আমি মদিনায় থাকলাম, স্বপ্নে দেখলাম আল্লাহর নবী আমাকে বলতেছে, ও কারি আলাউদ্দিন, আসামের ওই কাছাড় জেলার বাসকান্দি মাদ্রাসার শেখুল হাদিস আহমদ আলী সাহেবের রুহুটাকে আমি মদিনায় দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দাওয়াত দিল? রুহুটাকে দাওয়াত দিল। ও যুবক বন্ধু, তার অর্থ হইল আগামী বছর বাসকান্দির হুজুর আহমদ আলীর ইন্তেকাল হয়ে যাবে। মারহাবা কইন মারহাবা। মরণের 1 বছর আগে নবীজি রূহকে দাওয়াত দিয়েছে বন্ধু। বাসকান্দির হুজুরের ইন্তেকালের সাথে সাথে বাসকান্দির হুজুরের রূহটা মদিনায় চলে গেছে। বাসকান্দি হুজুরের রূহটা মদিনা জান্নাতুল বাকির মধ্যে আছে। জোরে কইন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে মদিনায় শুয়ে থাকা অবস্থায় কারি আলাউদ্দিন স্বপ্নে দেখে যে বিরাট একটা দরিয়ার মধ্যে একটা নৌকা চলতেছে। ঘুমাইছেন? দরিয়ার মধ্যে কি চলতেছে? নৌকা। নৌকাটা হইল সোনার, কিসের? একটা বৈঠা একজন মানুষের হাতে আছে, বৈঠাটা হইল রূপার। একজন মানুষ পিছনে বসে বসে সোনার নৌকায় রূপার বৈঠা মারতেছে। নৌকাটা দ্রুত আগে যাইতেছে। এই নৌকাটা যাইতেছে ওই পারে যাবে, ওই পারে একজন মানুষ দাঁড়ায় আছে তাকে আনার জন্যে। আমার যুবক বন্ধু, এই ঘটনাটা লিখেছেন পবিত্র হরমত্রের ইতিহাস, এই কিতাবের মধ্যে এই ঘটনাটা বাসকান্দির হুজুর নিজেই লিখেছেন। চিল্লায়া কইন মারহাবা। যে মানুষটা নৌকা মারতেছে, রূপার বৈঠা স্বর্ণের নৌকা দ্রুত গতিতে স্পিড যাইতেছে। আমার যুবক বন্ধু, আর যিনি পারে দাঁড়ায় আছেন, পারে যিনি দাঁড়ায় আছেন, ওনাকে আনার জন্য যাইতেছে। উনি আর কেউ নন, যিনি পারে দাঁড়ায় আছেন বন্ধু, উনি হইলেন বাসকান্দির হুজুর আহমদ আলী। আর যিনি বৈঠা মারতেছেন উনি আর কেউ নন, উনি হইলেন আখেরি জামানার নবী। বাসকান্দির হুজুরকে আনতে যাইতেছেন বন্ধু। তার অর্থ হইল বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী মারা যাওয়ার সাথে সাথেই ওনার রুহটাকে মদিনায় নিয়ে যাওয়া হবে। মারহাবা কইন মারহাবা। ও আমার মা, আমার বোনেরা, আপনারা যদি নেককার হয়ে যান, আপনারা যদি দিনদার হয়ে যান, আপনারা যদি পরহেজগার হয়ে যান, আপনারা যদি তাহাজ্জুদ গুজার হয়ে যান, আপনারা যদি পর্দানিশীন হয়ে যান, আপনাদের ঘর থেকেও এই করাইবিল অঞ্চলে, হাতিশোলা অঞ্চলের মধ্যে বাসকান্দি হুজুরের জন্ম হয়ে যাবে। আমার মা, আমার বোনেরা, তার কারণটা হলো কি, এই পৃথিবীতে যত আল্লাহর অলি দেখেন, যত কুতবুল আলম দেখেন, যত বড় বড় পীর, যত বড় বড় শেখ মাশাইখ দেখেন, যত বড় বড় আলেম দেখেন, ভালো করে তালাশ করে দেখবেন তাদের মা নেককার, তাদের মা পরহেজগার, তাদের মা পর্দানিশীন। কথা ঠিক নেওয়া ঠিক। খাজা মুঈনুদ্দিন আজমিরি একদিন ঘরে ঢুকতেছেন, মিষ্টি মিষ্টি করে হাসতেছেন। মা
জিজ্ঞাসা করলো, বাবা লিমাজা তাজহাক, তুমি কেন হাসো? তোমাকে বড় খুশি দেখা যায়, তোমার মুখ থেকে মিষ্টি মিষ্টি হাসি কেন বের হয়? খাজা মুঈনুদ্দিন আজমিরি বলতেছে, মা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার এই হাতটা ধরে ধরে 90 লক্ষ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 70,000 মানুষ আমার হাত ধরে ধরে বয়াত গ্রহণ করেছে মা, ওই জন্যে আমি খুশি হয়ে গেছি, ওই জন্যে আমি মুখটা বড় খুশি গো মা। 90 লক্ষ মানুষ একদিনের ভিতরে আমার হাত ধরে ইসলাম গ্রহণ করেছে, 70,000 মানুষ আমার হাত ধরে ধরে বয়াত গ্রহণ করেছে। ও মা, ও মা, ওই জন্যে আমাকে খুশি দেখতেছ। তখন মা বলতেছে, বাবা মুঈনুদ্দিন আজমিরি, তোমার হাত ধরে ধরে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করলো, তোমার হাত ধরে ধরে 70,000 মানুষ মুরিদ হইল, বয়াত হইল। এই ফজিলতটা, এই বুজুর্গিটা তোমার না আমার? মুঈনুদ্দিন, এটা তোমার জন্য হয়েছে না আমি তোমার মার জন্য হয়েছে? এটা কোনো কথা বলতে পারে নাই, কোনো উত্তর দিতে পারে নাই, কোনো জবাব দিতে পারে নাই। এরপরে মুঈনুদ্দিন আজমিরির মা নিজের তরফ থেকে একটা জবাব দিলেন, উত্তর দিলেন, ও আমার বাবা মুঈনুদ্দিন, তোমার হাতে 90 লক্ষ খ্রিস্টান ইসলাম গ্রহণ করলো, তোমার হাতে 70,000 মানুষ বয়াত গ্রহণ করলো রে মুঈনুদ্দিন, এই ফজিলত, এই বরকত আমার জন্য হয়েছে। মারহাবা কোন মারহাবা। বলে, মা কেমনে কেমনে কিভাবে তোমার জন্যে হলো? তখন মা বলতেছে, মুঈনুদ্দিন, যখন তুমি আমার বুকের দুধ পান করেছ, কখনো কখনো গভীর রাত্রে তুমি কান্দাকাটি করেছে, পেটে খিদা লেগেছে, তোমার পেটে ভুক লেগেছে, খিদা লেগেছে, আমি ঘুম থেকে উঠে দেখেছি তুমি কান্না করতেছ, লাগে লাগে তোমারে দুধ পান করাই নাই রে ও মুঈনুদ্দিন আজমিরি। আগে আমি উঠেছি, বাহিরে গেছি, ওযু করেছি, ওযুর সাথে সাথে 2 রাকাত নফল পড়েছে, 2 রাকাত নফল পড়ার পরে তোমারে আমি দুধ পান করাইছি। বিনা ওযুতে জীবনে কোনোদিন তোমারে দুধ পান করাই নাই, যার জন্য তুমি আল্লাহর এত বড় ওলি হয়ে গেছো। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে জুরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বিগণ ও যুবক বন্ধুরা শোনেন, এই পৃথিবীটা শান্তিতে রাখার কারণে, এই পৃথিবীটা কন্ট্রোল করে রাখার জন্য, এই পৃথিবীর ভারসাম্য টিকে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ নাজিল করার পরে এই কোরআনের মধ্যে আল্লাহ পৃথিবী শান্তি রাখার জন্য 500টা আইন পাশ করেছেন। কথা বলেন কয়টা? পৃথিবীর শান্তির জন্য, পৃথিবী কন্ট্রোল করার জন্য আল্লাহ কয়টা আইন পাশ করছে? 500 আইন। কষ্ট হইতেছে কি আপনি করে? 500 আইন পাশ করছে আল্লাহ পাক। তার ভিতরে 1 নম্বর আইনটা কিসের আইন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নুতিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাঈ ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া কারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মারহাবা কোন মারহাবা। আমার আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে পৃথিবীটা কন্ট্রোল করে রাখার কারণে, পৃথিবীটার মধ্যে শান্তি বজায় রাখার কারণে আমি আল্লাহ 500টা আইন পাশ করলাম। তার 1 নম্বর আইনটা হলো পর্দার আইন। 1 নম্বর আইন কিসের? পর্দার। পৃথিবীর সুখ, পৃথিবীর শান্তি নারীদের হাতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা,
আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বামীকে আপনি সুখী বানাইতে পারবেন। আপনি যদি ইচ্ছা করেন আপনার স্বামীকে আপনি ঘুম থেকে উঠাইয়া ফজরের নামাজে পাঠাইতে পারবেন। আমার মা বোনেরা পারবে না নাই কথা বলুন? কারণ দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে নিজের বিবির কথা বেশি শুনে। মানুষে কার কথা বেশি শুনে গো? এই যে কথা কইতেছেন না, কার কথা বেশি শুনে? নিজের পরিবারের কথা বেশি শুনে। কথা ঠিক কইছি না? ঠিক। আর হুনাও লাগবো, হুনাও লাগবো। আঙ্গুর এই দেশের মানুষে একটা টাইমে হায় রে বউ জ্বালাইছে গো। মানুষে বউ জ্বালা নেই, আগে সারা রাত বাড়া বানাইছে। কথা কইতেছেন না? মানে বাড়ির বউ মানে ওটা বান দিয়া ছিল, এখন সাইরা উঠছে। এখন বউরা বলে হরি করে পানিশমেন্ট করা ধরছে বর্তমানে, ওটা সাইরা উঠছে এখন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে এইভাবে আইন পাশ করার মূল কারণ হলো পৃথিবীতে মানুষ বিবির কথা বেশি শুনে। বিবি ইচ্ছা করলে আপনারে নামাজি বানাইতে পারবো, বিবি ইচ্ছা করলে আপনারে ওলি বানাইতে পারবো। আর আপনার বিবি যদি ইচ্ছা করে গ্রামের ভিতরে বড় একটা চোর বানাইতে পারবো। সহযোগিতা করবো যে আপনি চুরি করবেন, আমি সেবা আমি দিব, টেনশন না রাখবো না আপনার। মানুষে যদি কয় যে ঘুমাইছে, আমি কোনো সারা রাত তাহাজ্জুদ পড়ছে এই জন্য ঘুমাইছে, কে গো পারবো না এটা কনসে দেখি। রাগ করতেছেন কি? আচ্ছা আমি কল সবাই এখন আরম্ভ করি না, আরম্ভ করছি কি এগুলিতে এমনি আলাপ সালাপ গেল, সবাই তো এই যে এখন আরম্ভ হবো, এই যে 500 আইনের থেকে সব আরম্ভ হবো। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কিন্তু আজকে আপনারা লাহে লাহে করতেছেন। আমার সন্দেহ হইতে আছে আজকে আমি কি গরুস্থানে সভা করতেছি নাকি? তিনি জিকির তো জোরে হয় না, না এই সপ্তাহে কিছু খান নাই? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাবিয়া বসরির নাম শুনছিলেন গো? রাবিয়া, এই পৃথিবীতে যত নারী জাতি, যত মহিলা, একজনই অলি, রাবিয়া বসরি। আর কোনো মহিলা অলি হইতে পারবো না। পরহেজগার হব, বুজুর্গ হব, আল্লাহর প্রিয় হব, কিন্তু অলি আর হইতে পারবো না। একজন মহিলাই অলি, তার নাম কথা বলেন রাবিয়া বসরি। মুসা পয়গম্বরের যুগের মানুষ আছিল, জোরে কইন মারহাবা। কিরকম বড় অলি আছিল রাবিয়া বসরি, মহিলা মানুষ। আমার যুবক বন্ধু, হাদিস শরীফ শুনাইতেছি, যেদিন রাবিয়া বসরি মরে গেল, মানুষ কবর দিয়া 40 কদম দূরে গেল। দূরে যাওয়ার সাথে সাথে রাবিয়া বসরির কবরে মুনকির নাকির 2 ফেরেশতা ঢুকে গেল। কয়জন? আর একটা রেওয়ায়তের মধ্যে আসছে রুমান ফেরেশতা ঢুকে গেল। রুমান ফেরেশতা যাইয়া রাবিয়া বসরির পিঠের তলে হাত দিয়া বসাইয়া দিল। জোরে কইন সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনি পৃথিবীর যেইটি মারা যায়, 40 কদম মানুষ দূরে যাওয়ার হাতে হাতে কবরে ফেরেশতা আবো। ফেরেশতা আয়া জান ভিতরে দিব সুয়াল জবাব করার জন্যে। পিঠের চামড়া উঠাবার নিকে আবার তাজা করব। কথা বুঝতেছেন কি কইছি? নাহলে তাজা করার দরকার কি? রুহুটা আবার ভিতরে দিব, রুহুটা আবার ভিতরে দিব। কথা তো কন না। এবার করে কথা কইলে আপনি করে নিয়ে কোন যুদ্ধ গেলে তো মায়ের খাওয়া ছাড়া রাস্তা দেখতেছি না আমি। আমারে যে তাজা করব, আপনারা আমারে, আমি মরে গেলে মাটি দিয়া 40 কদম যাওয়ার হাতে হাতে ফেরেশতা ঢুকে আমারে আবার রুহু দিব, তাজা করব। এবি তাজা করব না ডান্ডা দিবার নিগা? ডান্ডা দিবার নিগা তাজা করব। কথা কব, কথায় মিললি আপনি বাইসা গেলেন, যদি কথায় না মেলে বাঁশের গোড়া। আমার যুবক বন্ধু মনে রাখবেন, আমি আপনি পৃথিবীর যে কোনো মানুষ মারা যাওয়ার পরে
যখন ফিরিস্তারা 40 কদম মানুষ সইরা গেলে কবরে আইসা আপনারে আমারে সজাগ কইরা দিব, আপনারে আমারে তাজা বানাবো, জিন্দা বানাবো, রুহু দিয়া দিব। ও যুবক বন্ধু, তখন আপনার আমার পিঠের তলে হাত দিয়া ফিরিস্তারা আগে বসাইয়া দিব। জোরে কইন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, ওই মুর্দা আপনি কোনো পুরুষ যদি হয়ে যান, ওই মুর্দা আমার কোনো মা যদি হয়ে যায়, বোন যদি হয়ে যায়, যদি ওই মুর্দা নামাজি হয়ে যায়, অমনি চেতন পাব। রুহ দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রত্যেক মুর্দা দেখব বেলা ডুবু ডুবু লাল হইয়া গেছে। সবে দেখবেন, এটা মনে রাখেন। ফেরেশতায় তাজা করলে আমরা কি দেখবো? বেলা ডুবু ডুবু লাল হয়ে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যদি ওই মুর্দা নামাজি হয়ে যায়, তখন ফিরিস্তারা প্রশ্ন করবে, মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। নামাজি মুর্দা যদি হয় রে বন্ধু, হাদিস শরীফে আসছে, যদি নামাজি মুর্দা হয়ে যায়, ওই নামাজি মুর্দা বলবে, আমার আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, আগে আমারে নামাজের ব্যবস্থা করে দাও, তারপরে আমার সাথে কথা কবা। জোরে কইন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৌড়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আল্লাহ অমুক কবরে গেছিলাম, তোমার মুর্দারে প্রশ্ন করলাম, তোমার মুর্দার তাজা কইরা প্রশ্ন করলাম, তারা আমারে বলল আগে নামাজের ব্যবস্থা কইরা দাও, তারপরে কথা। আমার আল্লাহ বলবেন, আমার ওই নামাজি ব্যক্তির কবরে তোমরা কেন গেলা? যে ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে তার কবর আমি আল্লাহ 10 পৃথিবীর সমান জান্নাত বানাইয়া দিলাম। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, রাবিয়া বসরি ইন্তিকালের পরে রাবিয়া বসরির কবরে যেমনে ফিরিস্তা গেছে, ফিরিস্তা যাইয়া জিজ্ঞাসা করছে, ওই কায়দা মতে উঠাইয়া বসাইছে, রুহু দিছে। রাবিয়া বসরির প্রশ্ন করছে, মার রব্বুকে মান নাবিয়ুকে মান দীনুকে। পুরুষ হইলে ফেরেশতারা কব মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। মহিলা হইলে ফেরেশতারা কব মার রব্বুকে মান নাবিয়ুকে মান দীনুকে। যেমনে রাবিয়া বসরির ফেরেশতারা প্রশ্ন করছে মার রব্বুকা, অমনি রাবিয়া বসরি কইছে, তোমরা কারা? কয় আমরা ফেরেশতা। কোথায় থেকে আসছাও? কয় আসমান থেকে আসছি। আসমান থেকে আমার কবর কত দূর? কয় 1000 বছরের রাস্তা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, তখন রাবিয়া বসরি ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, তোমরা 1000 বছরের রাস্তা আসমান থেকে আমার কবরে আসতে আসতে আল্লাহর নাম কি ভুলে গেছাও? ফেরেশতারা বলবে, না না, আমরা তো আল্লাহর নাম ভুলি নাই। তখন রাবিয়া বসরি বলবে, আমি 2.5 হাত মাটির নিচে এসে আল্লাহর নাম কেমনে ভুলবো? তোমরা আমারে কেন প্রশ্ন করলা? 1000 বছরের রাস্তা আসতে আসতে যদি আল্লাহর নাম ভুলো নাই, আমি 2.5 হাত মাটির নিচে এসে কেমনে আল্লাহরে ভুলবো? কি জন্যে আমারে প্রশ্ন করলা? কবর থেকে বের হয়ে যাও। জোরে কইন সুবহানাল্লাহ। ফেরেশতারা দৌড়াইয়া আল্লাহর কাছে যাবে রে বন্ধু। আল্লাহ বলবে, ফেরেশতারা কেন ঘুরে আসলা? বলে, আল্লাহ, রাবিয়া বসরির কবরে গিয়েছিলাম, প্রশ্ন করলাম মার রব্বুকা, আমাদেরকে উল্টা প্রশ্ন করলো, আসমান থেকে আসতে আসতে কি আল্লাহর নাম ভুলে গেছাও? আমি 2.5 হাত মাটির নিচে এসে কেমনে ভুলবো? আল্লাহ বলবেন, রাবিয়া বসরির কবর আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। পুরুষরা কার কথা বেশি হনে কইলাম? নিজের স্ত্রীর কথা বেশি হনে না? এই জন্য রাবিয়া বসরির কথা আনলাম। একদিন গভীর রাত, রাবিয়া বসরি ছিল আল্লাহর অলি, মহিলা জগতে একটাই অলি। রাবিয়া বসরি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ত। একদিনের ঘটনা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। কথা বলেন, কিসের নামাজে দাঁড়ায়া গেল? নামাজে দাঁড়াইয়া গেছে। ও বন্ধু, নামাজ পড়তেছে, সূরা কেরাত করতেছে, হঠাৎ করে ধারণা হলো, বোধ হয় আমার ঘরে কোনো চোর ঢুকেছে। আপনি গোমাহেন, বয়া থাকেন, আন্ধার ঘর, চুপে থাকেন, মনে মনে থাকেন, অন্য কোনো আজনবী, কোনো নতুন মানুষ ঘরে আইলে দিশা বাজানা কথা কনছে এহসাস, এটারে কয় এহসাস, অনুভূতি, ইংলিশে কয় ফিলিংস। এইটা আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়।
আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, রাবিয়া বছরী নামাজ পড়তেছে। ওনার ধারণা হয়ে গেল ঘরের মধ্যে চোর ঢুকেছে। ও যুবক বন্ধু, রাবিয়া বছরী যেমনে নামাজের সালাম ফিরাইবে, চোর ঘরের মধ্যে তালাশ করে অনেক কিছু তালাশ করতেছে, কিচ্ছু পায় নাই। পাইতে পাইতে মাত্র একটা শুধু রাবিয়া বছরীর ঘরের মধ্যে ছিল একটা বদনি আর যায় নামাজ। কথা বুঝে আসছে না? না, ঘরের মধ্যে চোরে তন্ন 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 করে তালাশ করে করে কিচ্ছু পায় নাই। অমনে নামাজ পড়তে পড়তে রাবিয়া বছরী যখন ডাইন দিকে সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সাথে জোরে কোন, মুখ খুলে কোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অমনে চোরে উঠা দিছে দৌড়। চোরে উঠা, আল্লাহ, একটা কথা কন্যা দেখি, ও উপায় কি? উপায় কি? চোরে অমনে কি করছে? দৌড় দিছে। এখন তো মানুষের অবস্থা পাতি ভালো। হে আগের দিনের কি হে কাতি মাস আছে, এ বকরে যদি কথা কন তাহলে রাত যাবো আজকে। আমি তো লম্বা বয়ান করবো না, 3টা বাজবো, দোয়া করে দিব আমি। আছেন 3টা বন্ধু আছেন কি? মাশাআল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, যেমনে রাবিয়া বছরী সালাম ফিরাইছে অমনে উঠে কি করছে? চোরে দিছে দৌড়। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, রাবিয়া বছরী ডাক দিছে, ও আল্লাহর বান্দা, যায়ও না যায়ও না, জোরে কইন সুবহানাল্লাহ। চোরে মনে মনে ভাবলো, 30 বছর ধইরা চুরি করি, কোনো মালিকে তো আল্লাহর বান্দা কইয়া ডাক দেয় নাই। এই মালিকে আল্লাহর বান্দা কইয়া ডাক দিল রে, বোধ হয় এইটা মালিক পাশে গেলে আমারে কোনো ধরনের আক্রমণ করবে না। জোরে বলুন মারহাবা। খাড়ায় গেছে। চোর কি করছে? খাড়াইছে। আবার ডাক দিছে, ও আল্লাহর বান্দা, যাইও না যাইও না, আমার ঘর থেকে খালি হাতে যাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। চোর 1-2 কদম আবার ঘুরে আইছে। আহে আর মনে মনে কয় ডাইহা নিয়ে কি আবার আক্রমণী হয়নি। ওই যে আঙ্গুর মাসে কয় চোরের মন বাকি আনে, আপনারা কন। চোরে মনে মনে ভয় পায়, 1 কদম আগে যায়, 1 কদম পিছনে আসে। রাবিয়া বছরী আবার ডাক দিছে, আল্লাহর বান্দা, যাইও না যাইও না, আমার ঘর থেকে খালি হাতে যাইও না। তখন চোরে সিদ্ধান্ত নিল ঘরের ভিতরে ঢুকবো। বারবার বারবার আল্লাহর বান্দা কইয়া ডাক দেয়। পাশে গেছে, তখন রাবিয়া বছরী বলছে, ও আল্লাহর বান্দা রে, খালি হাতে যাইও না যাইও না, আমার ঘরে একটা কাঁসার বদনি আছে, এই বদনিটা নিয়ে যাও, বাজারে বিক্রি করবা, কিছু টাকা পাবা, ওই টাকা দিয়ে তোমার বিবি বাল বাচ্চার জন্য বাজার নিয়ে যাবা। চোরে মনে মনে ভাবলো, এমন মালিক তো জীবনে পাই নাই। কেমন মালিক রে, কেমন মালিক? ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এইবার রাবিয়া বছরী বলতেছে, বদনাটা নিয়ে যাও। চোর বদনার কাছে যাইয়া দেখে বদনা ভর্তি পানি। একবার মনে মনে ভাবে পানিটা ফালাইয়া নিয়ে যায়, আবার মনে মনে ভাবে পানি শুদ্ধা নিয়ে যায়। এই ভাব করতে করতে রাবিয়া বছরী বলতেছে, ও আল্লাহর বান্দা, পানিটা ফালাইও না। মারহাবা কইন, মারহাবা। পানিটা ফালাইও না ও আল্লাহর বান্দা, এই পানি যদি বদনির মধ্যে থাকতো, পানি দিয়া আমি ওযু করতাম, ফজরের নামাজ আদায় করতাম। পানিটা তুমি ফালাইও না, পানিটা দিয়া তুমি ওযু করো, ওযু কইরা বদনি নিয়ে যাও। মারহাবা কন। চোর কইল যে একটু কষ্ট কইরা ওজুটা কইরা বদনি পাইতাছি, কি হবো, ওজুটা করি। জেনে তেনে ওযু করছে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, জেনে তেনে ওযু করার পরে বদনি নিয়ে যাইতেছে। রাবিয়া বছরী ডাক দিল, ওরে আল্লাহর বান্দা,
অজু যখন করেছো 2 রাকাত নামাজ পড়ে যাও। চোর মনে মনে ভাবলো আমি তো কিছুই জানি না, বদনিটার স্বার্থে নামাজে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার কয়া চোরে নামাজে দাঁড়ায়া গেছে। অমনে রাবিয়া বসরি আল্লাহর কাছে মোনাজাত ধরছে, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা 30 বৎসর চুরি করত, চুরি কাম বন্ধ করাইয়া অজু করাইয়া যাই নামাজে খাড়া করাইয়া নামাজে দাঁড়া করাইয়া দিলাম। আল্লাহ আমার দায়িত্ব শেষ করে দিলাম। এখন তোমার এই 30 বছরের চোর বান্দাকে তুমি চোর রাখবা না অলির কাতারে নাম লেখা দিবা, ওই দায়িত্ব তোমার কাছে দিয়া দিলাম। আল্লাহ বলেন রাবিয়া বসরি, ও রাবিয়া বসরি, শোনো শোনো, আমার এই বান্দাকে যখন তুমি নামাজে দাঁড় করাইয়া দিলা, আমার এই বান্দা নামাজে দাঁড়াইয়া গেল, তোমার দোয়ার বরকতে আমার এই চোর বান্দার নামটা আমি আল্লাহ আজকে থেকে অলির লিস্টে লিখে দিলাম। ও আমার মা, আমার বোনেরা, রাবিয়া বসরি একটা চোরকে যদি অলি বানাইয়া দিতে পারে, অজু করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিতে পারে, ও আমার এই অঞ্চলের মা ও বোনেরা, আপনারা কি আপনার স্বামীদেরকে ফজরের নামাজে নিয়ে যাইতে পারবেন না? মা বোন যদি কয় আপনারা ফজরের নামাজে যাবেন ইনশাল্লাহ আজকের থেকে, ইনশাল্লাহ হাত তোলেন, কেরা কেরা যাবেন? নিজের স্ত্রী বলবে আপনারা নামাজে যাবেন, মারহাবা কইন, মারহাবা, নারায়ে তাকবীর। নিজের বিবি বললে আমরা নামাজে যাবো ইনশাল্লাহ। এই ভাই, বিয়া ছাড়া কেউ হাত তুলছাও নি আবার? এটা তো মুশকিল হবো। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক ভাই, আমার বন্ধুরা, এই ইসলাম প্রচার আর প্রসার হয়েছে, শুধু পুরুষে করে নাই, মহিলারাও অবদান আছে। জোরে কইন সুবহানাল্লাহ। দিনের মেহনতের কারণে, দিন প্রচার করার কারণে, দিন প্রসার করার কারণে শুধু পুরুষের মেহনত নয়, মা বোনদেরও মেহনত আছে। বর্তমানে মসজিদে নববীতে যে জায়গায় বসে ইমাম সাহেব খুতবা পড়ে, এই খুতবার থাক হইল 9টা। কথা বলেন কয়টা? 9টা। এক সময় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন দাঁড়ায়া দাঁড়ায়া, বসার জায়গা ছিল না। মদিনার এক মহিলা নবীর কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গাম্বর, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া জুম্মার খুতবা পড়েন নবী গো, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা মিম্বরের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল মঞ্জুর করলেন। এই মহিলা মদিনায় থেকে একটা ঝাউ গাছ কিনলেন, ঝাউ গাছ কিনা ওইটার তক্তা বের করে এইভাবে একটা মিম্বর বানায়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে মসজিদে নববীর ভিতরে মিম্বরের প্রথম থাক একজন মহিলায় দান করেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মসজিদে নববীর মধ্যে মহিলা মানুষে মাটি দান করছে। ও আমার এই অঞ্চলের মা, আমার বোনেরা, ইসলামে আপনাদের অবদান আছে, ইসলামে আপনাদের আমল আছে। আপনাদের আমল ঠিক থাকার কারণে, আপনারা ইবাদত করার কারণে, আপনারা বন্দেগী করার কারণে, ও আমার মা, আমার বোনেরা, আজকে পৃথিবীতে আপনাদের দোয়ার বরকতে দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখছে। জোরে কইন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদের কালেকশন কত করেছেন? 5,000। সিম্পল যে যাবে, কারণ আমি আছি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আমার যুবক বন্ধু, আমার মা বোনেরা, পর্দায় আপনারা বসে আছেন, ইসলামের জন্য আপনাদের অবদান আছে, ইসলামের জন্য আপনাদের খিদমত আছে। পুরুষরা দেখবেন যে পুরুষ ইসলাম নিয়ে আগ বাইরা গেছে, এই পুরুষের পিছনে কোনো মা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরুষের পিছনে কোনো বিবি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরুষের কোনো আপন বোন আছে যার জন্য আপনি দিন নিয়ে ইসলাম নিয়ে আগ বাড়তে পারছেন, জোরে কোন মারহাবা। মসজিদের নববীতে মহিলারা দান করেছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা পারা নম্বর 10 এই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করেন, আসমানের নিচে জমিনের উপরে ওরাই মসজিদ বানাবে। এক নম্বরে যারা ঈমানদার তারাই মসজিদ বানায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাতকে বিশ্বাস করে তারা মসজিদ বানায়, যারা ঈমানদার তারা মসজিদ বানায়। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা, যারা নামাজ আদায় করে তারা মসজিদ বানায়। ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত আদায় করে তারাও মসজিদ বানায়। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কের ভয় নাই তারাও মসজিদ বানায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা করলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দিল।